চলে এলাম রান্না পুজোর একটা মিনি ব্লগ নিয়ে। এখানে হচ্ছে এত ভাজা হচ্ছিল, তো অর্ধেক ভাজাভুজি হয়ে যাওয়ার পর আমার প্রত্যেকবারের মতো মনে পড়েছে ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে মেবি কলা ভাজা হচ্ছিল। তো কলা ভাজা, তারপর এইটা হচ্ছে আমি বানাচ্ছিলাম নারকেল গুড় দিয়ে, যেটা হয় আর কি নাড়ু টাইপসের। তো ওগুলো এতগুলো ভাজা হয়ে গেছিলো ততক্ষণে। এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা হচ্ছিল। মানে রান্না পুজোয় হচ্ছে এত রকম ভাজা হয় যেটার নাম বলে আমি শেষ করতে পারবো না। এটা হচ্ছে মাছ, ইলিশ মাছ ছিল, এটা হচ্ছে রুই মাছ ছিল। মানে আমাদের আর কি মাছ আছে রান্না পুজোয়, তো মাছ ভাজার একটা ভিডিও। এটা বেগুন ভাজা, এটা নারকেল ভাজা। এখানে হচ্ছে পাশের বাড়ি একটা বৌদির বাড়ি গেছিলাম, তো তার তখনও সব ভাজা হয়নি, ও রেডি করে ডেকেছিল, তো দেখাবো বলে আমি ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম। এটা হচ্ছে বৌদি মাছ দেখিয়ে দিয়েছিল, ওই ইলিশ মাছ রুই মাছ। তারপর এখানে হচ্ছে চালটা খেতে করা হচ্ছিল, তো হাফ রেখে দিয়েছিল আমাকে ভিডিও করতে দেখে। আমার বাড়ি আসার পর এগুলো হচ্ছে আমার বাড়ির রান্না। যখন সব রান্না আর কি শেষ হয়ে গেছিলো, পুরো কমপ্লিট, নারকেল দিয়ে ডালও ছিল। তো মানে এত রকম ভাজা তুমি দেখো, মানে সবাই দেখো আর কি 3-4 জায়গায়। এটা হচ্ছে আমি আমার বাবাকে দিয়েছিলাম রেডি করে থালাটা, সব রকম ভাজা দিয়ে। পরের দিন হচ্ছে মনসা পুজো হয়, রান্না পুজোর পরের দিন। তো তার ব্রাহ্মণ ঠাকুর পুজো করছিলেন। তারপরে হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় একটা মানুষ যে পুজো করছিল ব্রাহ্মণ ঠাকুরকে পুজো করতে দেখার পর, তো ওই গ্লাসটায় দুধ ছিল, সেইখানে জল দিয়েও ঠাকুরের মাথায় ঢাললো। মানে খুব ভালোভাবে কিন্তু পুজো করছিল আমাদের ব্রাহ্মণটা, মানে ঠাকুর মশাইয়ের থেকেও ভালো, ঘন্টা টন্টা বাজিয়ে একদম সুন্দর করে পুজো করছিল। মানে ওর পুজোটা আমার বেশি ভালো লেগেছিলো। তো এটা হচ্ছে রান্না পুজোটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও সবাই।